সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস মেন্স পরীক্ষা আগত। তো এই ক্লাসে আমরা একটা ছোট্ট প্যাসেজ ট্রান্সলেট করব। খুব সোজা যদিও। জল তরল পদার্থ, ইহা আমাদের অতি প্রয়োজনীয় বস্তু। জল ব্যতীত মানুষ একদিনও বাঁচিতে পারে না। ইহাকে জমাইয়া বরফ করা যায়, ইহাকে বাষ্পেও পরিবর্তিত করা যাইতে পারে। সমুদ্রের জল লবণাক্ত। আমি আমার এবিলিটি দিয়ে যতটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকে আছো, আমার থেকে আরও বেটারও পারতে পারো। তো দেখো, প্রথমটা কি ছিল? প্রথম সেন্টেন্স ছিল জল তরল পদার্থ। তো এটার ইংরেজি এরকম হতে পারে ওয়াটার ইজ লিকুইড। ওয়াটার ইজ লিকুইড ম্যাটেরিয়াল বা ওয়াটার ইজ লিকুইড সাবস্টেন্স, এরকম কিছু বলার দরকার নেই। সিম্পলি ওয়াটার ইজ লিকুইড বললেই বোঝায় যে জল তরল পদার্থ। পদার্থ কথাটার আলাদা করে ইংরাজি এখানে উল্লেখ করার দরকার নেই। তাহলে জল তরল পদার্থ লিখতে পারি আমরা ওয়াটার ইজ লিকুইড। নেক্সট ওয়ান ছিল ইহা আমাদের অতি প্রয়োজনীয় বস্তু। তো এটা কিরকম হতে পারে? ইট ইজ আ মাচ নিডেড থিং ফর আস। ইট ইজ এ মাচ নিডেড থিং ফর আস। ফরটা দিলে ভালো হয়, কারণ আমাদের জন্য বোঝাচ্ছে। ফর এখানে অ্যাপ্রোপ্রিয়েট, টুও দিতে পারি, বাট ফর অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট ওয়ান ছিল জল ব্যতীত মানুষ একদিনও বাঁচিতে পারে না। খুব সুন্দর সেন্টেন্স। তো এটা কিরকম হতে পারে? তাহলে ম্যান ক্যান নট লিভ। মানুষ বাঁচিতে পারে না, কি হয়? ম্যান ক্যান নট লিভ। আর একদিনও, তাহলে ম্যান ক্যান নট লিভ এ ডে। ম্যান ক্যান নট লিভ এ ডে উইদাউট ওয়াটার। তাহলে জল ব্যতীত মানুষ একদিনও বাঁচিতে পারে না। খুবই সোজা ব্যাপার, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ, বিশেষ করে যারা ইংরেজিতে কাঁচা, তাদের এই প্রথমে সোজা ট্রান্সলেশনগুলো ভালো করে করা শিখতে হবে, তারপরে আমরা কঠিন কঠিন প্যাসেজের দিকে যাব। তারপরে নেক্সট ওয়ান দেখো, ইহাকে জমাইয়া বরফ করা যায়। তাহলে জমানো ইংরাজি কি? ফ্রিজ করা, তাহলে ফ্রিজিং। তাহলে ইহাকে জমাইয়া বরফ করা যায়, এটার ইংরাজি কি হবে? ইট ক্যান বি ফ্রিজড ইনটু আইস। শুধু ফ্রিজ হয় না, ফ্রিজড ইনটু দিতে হবে, তবে হবে। তাহলে ইট ক্যান বি ফ্রিজড ইনটু আইস। আর নেক্সট সেন্টেন্স ছিল ইহাকে বাষ্পেও পরিবর্তিত করা যাইতে পারে। দেখো, এখানে বাষ্পে পরিণত করা, এই পুরোটার ইংরেজি হচ্ছে ইভ্যাপোরাইজ বা ভ্যাপোরাইজ আমরা বলতে পারি। তাহলে সেটা কিরকম হবে? ইট ক্যান বি ভ্যাপোরাইজড টু বললেই বোঝায় যে বাষ্পে পরিণত করা। আলাদা করে বলার দরকার নেই যে ইট ক্যান বি ভ্যাপোরাইজড ইনটু স্টিম, উল্লেখ করার কোনো দরকার নেই। ইট ক্যান বি ভ্যাপোরাইজড বলতেই বোঝায় যে বাষ্পে পরিণত করা হচ্ছে। ভ্যাপোরাইজ কথাটার অর্থ হচ্ছে বাষ্পে পরিণত করা। ঠিক আছে, তাহলে শুধু এইটুকু বললেই হয়ে যাবে যে ইট ক্যান বি ভ্যাপোরাইজড। এবারে টুটা কেন ব্যবহার করা হচ্ছে? কারণ এখানে ছিল ইয়াকে বাষ্পেও পরিণত করা যায়, তাহলে এই কারণে এই টুটা ব্যবহার করা হচ্ছে। তাহলে ইহাকে বাষ্পেও পরিবর্তিত করা যায়, যাইতে পারে, এটার ইংরেজি কি হতে পারে? ইট ক্যান বি ভ্যাপোরাইজড টু। আর নেক্সট একটা ছিল কি? সমুদ্রের জল লবণাক্ত। তাহলে এটাও একদম সোজা, সি ওয়াটার ইজ সল্টি। দেখো, সমুদ্রের জল বলতে দ্য ওয়াটার অফ দ্য সি, এরকম কিছু দেখা না। সি ওয়াটার বলতে সমুদ্রের জল বোঝায়, একদম সোজা। সি ওয়াটার ইজ সল্টি সিম্পলি বলে দিলেই হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আবার একটা এরকম প্যাসেজ নিয়ে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।